আসসালামু আলাইকুম। ফেসবুকের আরেকটি নতুন সমস্যা, টু স্টেপ অফ করতে গেলে কিন্তু কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এই ধরনের সমস্যা এখন আবার দেখা দিচ্ছে। তো আপনাদের যাদের আইডিতে জিমেল নাই, ভাবলাম তাদের নিয়ে একটি ভিডিও দিয়ে দিই। তো এই অ্যাকাউন্টটাই কিন্তু কোনো প্রকার জিমেল অ্যাড নাই, আমি জিমেল ছাড়াই আপনাদের এটা রিকভারি করে দেখাবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলে রাখছি, আপনাদের যাদের অ্যাকাউন্টে জিমেল অ্যাড নাই তাদের কিন্তু অবশ্যই ফেসবুকে যে জন্ম তারিখটা আছে না, ওই জন্ম তারিখটা মনে থাকতে হবে। আর নাম যদি স্টাইলিশ হয় তাহলে কিন্তু হবে না। তো এরপর আপনার চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, এইখানে এসে সার্চ করবেন রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার। এই যে রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার অ্যাকাউন্ট এখানে চলে এসেছে, এইটাই আপনারা ক্লিক দিবেন। তো এরপরে এইখানে আপনাদের অটোমেটিক এই অ্যাকাউন্টে ঢুকে নেবে, মানে ওয়েবসাইটে ঢুকে নেবে। এরপরে ডেস্কটপ সাইটটা অন থাকলে অফ করে দিবেন। এইখানে দেখবেন যে 3 নাম্বার সামওয়ান, এইখানে চাপ দিবেন। এরপরে 2 নাম্বার নো। এরপরে আবার ইয়েস আই অ্যাম দ্য পারসন বিং ইম্পোস্টার, এখানে চাপ দিবেন। এখানে এবার ইওর ফুল নেম, আপনার নামটা দিবেন। এইখানে ইওর কন্ট্যাক্ট ইমেল, যে কোনো একটি মেল দিয়ে দিবেন যেটা আপনার ফোনে আসছে, একটা মেসেজ যাবে, এটা দেখার মতন হলেই হবে। তো এখানে আপনার আইডির ফুল নামটা দিবেন, জানেন নামটা যেখানে মানে ফেসবুক আইডিতে যেই রকমভাবে আসে সেম সেই রকমভাবেই দিবেন। এরপর এইখানে আপনার মানে যে আইডিতে আপনি লক করতে চাচ্ছেন সেই আইডির নাম্বারটা এখানে দিবেন। আপনার তো নিশ্চিত মনে আছে, ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপরে এই যে মেন জিনিস হলো চুজ ফাইল। এইখানে এই চুজ ফাইলে আপনাদের ফেসবুকের সাথে নাম এবং জন্ম তারিখ মিল রেখে একটি কার্ড সাবমিট করতে হবে এখানে। তো এই যারা কার্ড পাবেন না তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন। এইখান থেকে আপনি এই চুজ ফাইল এইখানে চাপ দিবেন। এইখানে কার্ডটা আমি আগে থেকেই প্রিন্ট করে রাখছিলাম, তো এইখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি। এই যে এই কার্ডটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপরে এইখান থেকে আপনি দেখতে পাবেন যে লিঙ্ক ইউআরএল টু দ্য ইম্পোস্টার প্রোফাইল, মানে আপনার যে আইডিটা এই মুহূর্তে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এই সমস্যার মধ্যে পড়ে আছে না, ওই অ্যাকাউন্টের লিঙ্কটা এনে এইখানে আপনি পেস্ট করে দিবেন। তো এটা আমার একটা ক্লায়েন্টের আইডি, তার সাথে হোয়াটসঅ্যাপে এই লিঙ্কটা নিয়ে এসে এবং এইখান থেকে পেস্ট করে দিলাম। এরপরে অ্যাডিশনাল ইনফো, এইটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এইটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা কপি করবেন, কপি করে এনে এখানে পেস্ট করবেন। এরপরে নিচের দিকে আপনারা কিন্তু আবারও দেখতে পাবেন যে সেন্ড নামে একটি বাটন, এই সেন্ড বাটনে ক্লিক করবেন। তো এইখানে কিন্তু আপনাদের এই ফাইলের সাইজ অনুযায়ী, এমবি সাইজটা অনুযায়ী এখানে লোডিং নেবে, ততক্ষণ আপনারা এখানে ওয়েট করবেন। তো এইখান থেকে আপনারা 1 থেকে 2 মিনিট মতন ওয়েট করবেন, দেখবেন যে এটা তাদের কাছে আপলোড হয়ে যাবে বা সাবমিট হয়ে যাবে। দেখা যাক আমাদের এটা কতক্ষণ টাইম লাগে। এই যে আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে গেছে, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনারা 2-3 মিনিট মতন অপেক্ষা করেন, বা আপনাদের কার্ড বা ফাইলটা যদি কাজ করে তাহলে 5 থেকে 10 মিনিটের মধ্যে রিভিউ আসবে। এই যে রিভিউ যদি কাজ করে এইরকম দেখাবে আপনাদের। তো এখন আমি ডাইরেক্ট চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্টে। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ইতিমধ্যে লক খেয়ে গেছে। তো এরপরে আপনারা এইখান থেকে নিচের দিকে কিন্তু দেখতে পাবেন যে শুরু করুন নামে একটি আইকন, এইখানে যদি ইংলিশে লেখা থাকে তাহলে গেট স্টার্টেড। তো আপনারা এইখানে শুরু করুন বা গেট স্টার্ট এইখানে চাপ দেবেন। এরপরে পরবর্তী, এইখানে আপনার ফোনে একটি কোড পাঠান। এই যে এইখানে যদি আপনাদের কনফার্ম ইউর আইডেন্টি আছে তাহলে প্যারা নেওয়ার কোনো সমস্যা নেই। ভিডিওতে আমার নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাকে ফোন দিবেন। তো এরপরে 2টা নাম্বারের ভেতরে আমার ক্লায়েন্টের কাছে একটি নাম্বার আছে, এই নাম্বারে আমি কোড পাঠাচ্ছি এখন। তো এইখান থেকে দেখতে পাবেন যে একটি কোড লিখুন বা পেস্ট করুন। এখানে তারা আপনাদের নাম্বারে একটি 6 ডিজিটের বা 7 ডিজিটের SMS দিয়ে দিয়েছে। SMSটা বা ফোন দিতে পারে, ফোনটা অ্যাকসেপ্ট করবেন, তারপরে কোডটি বলবে, কোডটি নিয়ে এনে আপনারা এখানে পেস্ট করবেন। তো এখান থেকে আমি কোডটি পেয়ে গেছি, এখন আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। এরপরে জমা দিন। এরপরে কিন্তু আমাদের দ্বিতীয় স্টেপটি দিয়ে দিয়েছে। এরপরে আবারও পরবর্তীতে ক্লিক করবেন। আবারও আপনারা পরবর্তীতে ক্লিক করে এইখান থেকে যদি নাম্বার রিমুভ করতে চান বা জিমেল রিমুভ করতে চান তাহলে ওইটা নিশ্চিত করে এখানে এই যে নিশ্চিত করুন এখানে চাপ দিবেন। তো চাপ কিন্তু দিয়ে দিয়েছি আমি, নিশ্চিত করুন এখানে চাপ দিয়ে দিয়েছি ইতিমধ্যে। এরপরে আবারও পরবর্তী এইখানে চাপ দিবেন। তো প্রিয় দর্শক বুম, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আনলক হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাবেন যে ব্যাক টু ফেসবুক, এখানে চাপ দিলে অ্যাকাউন্টে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন। আমি আপনাদের প্রোফাইলে গিয়েও দেখাই দিচ্ছি, আমি কিন্তু অ্যাকাউন্ট আপনাদের সামনে লাইভ আনলক করে দেখাইছি। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা। আর এই ভিডিওটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই স্ক্রিনে দেখানো এই নাম্বারে আমাদের কাছে ফোন দিবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।